আমার এই পেজটাতে প্রত্যেক সপ্তাহতেই প্রায় একটা করে শাকের ভিডিওর রেসিপি দেওয়া রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে শাক রান্নাটা এত বেশি হয় যে বিভিন্ন রকমের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই শাক রান্নার সময় ম্যাক্সিমাম রেসিপি কিন্তু একেবারে একদম সাদামাটা, খুব একটা বিশেষ মাছের ছোঁয়া তার মধ্যে থাকে না। তবে আজকের এই রেসিপিটার মধ্যে একটু চিংড়ি মাছ যোগ করলে কিন্তু এর স্বাদের গুণ একেবারে একদম 10 গুণ বেড়ে যায়। আজকে রান্না করেছিলাম একটু পুঁই চিংড়ি। মশলা একেবারেই প্রায় নামমাত্র দেবই না বলতে গেলে। যেইটুকুনো স্বাদ হবে সেইটুকুনো কিন্তু এই চিংড়ির মাধ্যমেই হবে। শাক পাতাটাকে খুব ভালো করে ধুয়ে বেছে রেখেছি, আর একটু সবজির জন্য নিয়েছিলাম আলু, বেগুন আর কুমড়ো। হাতের কাছে আর সেরকম কিছু পাইনি, এই জন্য এইগুলো দিয়েই করেছি। বেশ খানিকটা তেল দিয়েছি, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। সবার প্রথমে আলুগুলোকে একটুখানি হালকা আগে ভেজে নেবো, কারণ কুমড়ো আর বেগুন ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য আগে থেকে আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এরপর কুমড়ো বেগুন যেগুলো রয়েছে সেগুলোকে দিয়েও আরও খুব সুন্দর করে ভেজে নেবো। সবজিগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হলে খুব বেশি চেয়ে চেয়ে থাকে না, তরকারির মধ্যে দেখতে ভালো লাগে। আর এই সবজিগুলো ভেজে নেওয়ার সময়তেই পরিমাণ মতো যে নুন আর হলুদটা সেটাও দিয়ে দিয়েছি। হলুদের সাহায্যে সবজিটা ভেজে নেব। খুব সুন্দর করে সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা আর জিরে বাটা। একটু জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছি, কারণ মশলাটা একদমই কম। খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা যে পুঁই শাকগুলো আছে, সেই পুঁই শাকগুলো একদম ডাটা পাতা সমেত নিয়েছি। আবার এর মধ্যে কিন্তু একটু বিটুলির মতনও ছিল, সেইটাও দিয়ে দিয়েছি। ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত একটু নেড়ে দেবো, যাতে মশলাটা ওপর নিচ হয়ে যায়। সব কিছু খুব ভালো করে নেড়ে দিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য একটু লো ফ্লেমে দিয়ে দেবো, যাতে শাক থেকে যে জলটা বেরোবে সেটার মাধ্যমে সব কিছু সিদ্ধ হয়ে যায়। এরপর এখানে প্রায় 300 গ্রাম মতন চিংড়ি আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু নুন হলুদ মাখিয়ে এটাকে একটু ভেজে নেবো হালকা করে। চিংড়ি মাছ তো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, একেবারেই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। আর যেইটুকুনো ভাজতে বাকি থাকবে ওটা রান্নার মধ্যে দিয়ে দিলে কিন্তু বেশি শক্ত লাগবে না। তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো। ভাজতে ভাজতে চিংড়ি মাছের হালকা একটু জল বেরিয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তরকারির মধ্যে দিয়ে দিলে স্বাদটা বেশ ভালোই হবে। 10 মিনিট পরে দেখুন খুলেছি, সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর শাকও একদম নেতিয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা চিংড়ি মাছটা সেটা দিয়ে দিলাম। একদম তেল আর জল যেইটুকুনো বেরিয়েছিল সব সমেত দিয়ে দিলাম, তাহলে কিন্তু গন্ধটা দারুণ সুন্দর মিশবে। এরপর ওপর নিচ করে নিয়ে আর যেইটুকুনো জল ভাব আছে শুকিয়ে নিলেই হয়ে যাবে। কুমড়োর মিষ্টি ভাব যদি কম থাকে অল্প একটু মিষ্টি দিয়ে নামালেই হয়ে যাবে, তবে আমার এক্ষেত্রে দরকার লাগেনি। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই নিত্যদিনের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পেজ আর চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।